So in these three areas, we need to be disciplined. In the matter of food, আর এই তিনটি ক্ষেত্রে আমাদের সুশৃঙ্খল হওয়ার প্রয়োজন। আমাদের খাবারের বিষয়ে it's by, occasional fasting. খাবারের বিষয়ে এই শৃঙ্খলা আছে মাঝে মাঝে উপবাস করার মাধ্যমে। Jesus fasted. যিশু উপবাস করেছিলেন। We read in Luke chapter 7, আমরা লুক তার 7 he was অধ্যায়ে not পড়ি an extremist. তিনি কোনো চরমপন্থী ছিলেন না। When people saw him eating, they would call him a gluttonous man. লুক 7 অধ্যায় 34 পদ অনুযায়ী মানুষ যখন তাকে খেতে দেখতো তখন তারা তাকে পেটুক বলতো। 7:34. লুক 7 অধ্যায় 34 পদ। John the Baptist, verse 33. লুক 7 অধ্যায় 33 পদে যোহন বপ্তায়জকের কথা বলা হয়েছে। 7:33. John the Baptist came without much eating and drinking. He was very disciplined. যোহন বপ্তায়জক যখন এসেছিলেন তখন তিনি খুব একটা ভোজন পান করতেন না। তিনি একজন তপস্বীর মতো ছিলেন। Like an ascetic. And the Pharisees said he's got a demon. He doesn't আর তিনি তপস্বীর মতো খুব কঠোর অনুশাসনে চলতেন। আর ফরিসিরা বলতো তার উপর ভূত আছে, eat properly. সে ভালোভাবে খায় না। The Son of Man came with plenty of eating and drinking. কিন্তু মনুষ্যপুত্র যখন ভোজন পান করলেন, And they say he's a gluttonous man and a drunkard. আর তখন তারা ফরিসিরা তাকে বলতে লাগলো যে তিনি পেটুক এবং মদ্যপান করেন, মদ্যপায়ী। Why did they call Jesus a gluttonous man? কেন তারা যিশুকে পেটুক বলেছিলেন? Because he was not an ascetic. কারণ তিনি তপস্বী বা সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন না। Saying, I won't eat that. তিনি বলতেন না আমি খাবো না। I won't eat this. I won't eat this. তিনি বলতেন না আমি এটা খাবো না, ওটা খাবো না। He enjoyed his food. তিনি খাবার উপভোগ করতেন। And I have a feeling if somebody asks the Lord, would you like a second helping? He said, sure. আর আমার মনে হয় কেউ যদি প্রভুকে কখনো জিজ্ঞাসা করতেন যে তিনি কি আরেকটু খাবার নেবেন, তবে তিনি হয়তো বলতেন হ্যাঁ আমি নেবো আরো। He didn't feel that is unspiritual. Some people think it's unspiritual for a second helping. তিনি মনে করতেন না যে এটা আত্মিকতার পরিপন্থী। কেউ মনে করেন যে দ্বিতীয়বার খাবার নেওয়া মানে আত্মিক নয়। I mean, but remember the one who said thank you for the second helping was the one who could fast for 40 days. কিন্তু মনে রাখবেন যে যিনি খাবারের জন্য ধন্যবাদ দিয়েছিলেন তিনি আবার 40 দিন উপবাসও করেছিলেন। So if you follow him in both areas. যদি আপনি তাকে অনুসরণ করেন তাহলে এই দুটো দিকেই তাকে অনুসরণ করুন। Fasting and feasting. উপবাস করা এবং ভোজন করা। Not just one area. শুধুমাত্র একটা দিকে তাকে অনুসরণ করবেন না। I don't mean 40 days. আর আমি বলছি না 40 দিন উপবাস করতে হবে। But I think it's a very, very good discipline. কিন্তু আমি মনে করি এটা খুব ভালো একটা অনুশাসন To fast. উপবাস করা। I did it regularly in my younger days. আমার যৌবনকালে আমি প্রায় নিয়মিত উপবাস করতাম। It says you shouldn't talk about when you're fasting, but you can encourage other people. আর বাইবেল বলে উপবাসের কথা, আমরা কত উপবাস করছি এটা যেন আমরা কাউকে না জানাই, কিন্তু অন্যদের উৎসাহ দেওয়ার জন্য আপনি বলতে পারেন। You fast by saying you did. I mean, Jesus himself told others that he had fasted for 40 days. আপনি অন্যদের বলতে পারেন তাদের উৎসাহিত করার জন্য যে আপনি উপবাস করেন। এমনকি যিশু নিজেও 40 দিন উপবাসের কথা অন্যদের বলেছিলেন। So I would fast because it helped me in two ways. আর আমি উপবাস করতাম কারণ এটা আমাকে দুটো ভাবে সাহায্য করত। I felt this is when I was in the Navy. I'd work on a ship and I would go without a meal sometimes for a day. আর আমি যখন নৌবাহিনীতে ছিলাম তখন আমি এরকমটা করতাম। আমি কখনো না খেয়েই কাজে যেতাম। Whole day, just আর সারাদিন খেতাম না। drink some milk or liquids. আর শুধু একটু দুধ বা কোনো লিকুইড জাতীয় কিছু খেতাম, পানীয়। And the reason was I said, Lord, maybe one day you'll call me to serve you. আর এটার কারণ ছিল এটা যে আমি বলতাম যে প্রভু এটা হতে পারে যে তুমি একদিন আমাকে আহ্বান করবে। I thought he may call me. আর আমি ভেবেছিলাম যে তিনি হয়তো আমাকে ডাকতে পারেন তার সেবার জন্য। And I may go to places where I don't get food. আর আমাকে হয়তো এরকম জায়গায় যেতে হতে পারে যেখানে আমি খাবার পাবো না। I must not be a slave to food. The main reason I want আর তাই আমি খাবারের দাস হতে চাই না, এটা ছিল প্রধান কারণ। to break this slavery to food. আর আমি খাবারের প্রতি এই দাসত্বকে ভাঙতে চেয়েছিলাম। Or slavery to good food. ভালো খাবারের দাসত্ব। So one way to overcome that slavery was by fasting. আর এই দাসত্বটাকে ভাঙার একটা উপায় ছিল উপবাস করা, উপবাসের দ্বারা। And the second advantage of fasting is
আর উপবাসের দ্বিতীয় সুবিধা হলো When I fasted even for one day, এমনকি যখন আমি একদিনের জন্য উপবাস করতাম I would really feel so hungry আমি এতটাই ক্ষুধা অনুভব করতাম that I would know what a hungry man in the world feels like. যে আমি বুঝতে পারতাম যে একজন ক্ষুধার্ত মানুষ এই জগতের একজন ক্ষুধার্ত মানুষের কেমন লাগে না খেয়ে You never know what a hungry man in the world feels like unless you've gone without food for 24 hours. আপনি যদি নিজে কখনো 24 ঘন্টা না খেয়ে না থাকেন তাহলে আপনি কখনোই একজন ক্ষুধার্ত মানুষের কষ্ট বুঝতে পারবেন না That gave me compassion for poor people, and a lot of them in our country. আর এটা আমাকে আমাদের দেশের ক্ষুধার্ত ও দরিদ্র মানুষের প্রতি সমবেদনা ও করুণা করতে শিখিয়েছে Who they're hungry, they're longing for food, and I say, আর যারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে আছে আর আমি বলি I need to experience that. আমার মনে হয়েছে যে আমার এটার অভিজ্ঞতা করা প্রয়োজন লাভের প্রয়োজন এই অভিজ্ঞতা And- প্রয়োজন I've never fasted more than 3 days, and that আমি কখনো 3 দিনের বেশি উপবাস করিনি was at a time when our church আর এটা এরকম একটা সময় আমি করেছিলাম যখন আমাদের মণ্ডলীর শুরুর দিনগুলোতে early days of our church, we were seeking direction for CFC. আমাদের মণ্ডলী শুরুর প্রথম দিনগুলোতে যখন আমরা আমাদের সিএফসি মণ্ডলীর জন্য দিক নির্দেশনা খুঁজছিলাম And অন্বেষণ this other করছিলাম brother and I decided we fast for 3 days and seek আর তখন আমি এবং অন্য একজন ভাই মিলে 3 দিন উপবাস ও প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম the Lord. Like it says in Acts 13, it says those early people fasted. ঠিক যেমন আমরা প্রেরিত 13 অধ্যায়ে দেখি যে প্রথম যুগের মানুষেরাও তারা উপবাস করতেন শিষ্যেরা And prayed and worshiped God. তারা উপবাস করতেন প্রার্থনা করতেন এবং ঈশ্বরের আরাধনা করতেন I mean, we wanted আর ঈশ্বর তাদের সাথে কথা বলতেন that. So there is a value in fasting, and also আর তাই আমরাও সেটা করতে চেয়েছিলাম আর উপবাসের গুরুত্ব রয়েছে for casting out demons. মন্দ আত্মা তাড়ানোর ক্ষেত্রেও উপবাসের গুরুত্ব রয়েছে You know, we encountered demons in the villages, আর ভারতের গ্রামগুলোতে আমরা প্রায় মন্দ আত্মাগ্রস্ত মানুষদের সম্মুখীন হই of India. You Bharate. can't really serve the Lord in the villages of India if you don't know how to cast out a demon. আর আপনি যদি মন্দ আত্মা তাড়াতে না পারেন তাহলে আপনি ভারতের গ্রামগুলোর মধ্যে প্রভুর সেবা করতে পারবেন না খুব কঠিন Because a demon possessed person doesn't need counseling, কারণ একজন মন্দ আত্মাগ্রস্ত মানুষের কোনো কাউন্সেলিং এর প্রয়োজন নেই he needs deliverance. বা তার উপদেশের প্রয়োজন নেই তাদের প্রয়োজন উদ্ধারের মুক্তির প্রয়োজন মন্দ আত্মা থেকে There's a lot of difference between counseling and deliverance. উপদেশ দেওয়া এবং মুক্তি দেওয়া এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে So there was, you know, Jesus had given his disciples authority to cast out demons. He said, আর যিশু তার শিষ্যদেরকে মন্দ আত্মা তাড়ানোর কর্তৃত্ব দিয়েছিলেন go and cast out demons. But there was a man who brought his child to the disciples and they couldn't cast it out. And Matthew 17, verse 19, কিন্তু মথি 17 অধ্যায়ের 19 পদে আমরা দেখি যে তার শিষ্যদের কর্তৃত্ব দেওয়ার পরেও তারা একজন মানুষের মধ্যে থেকে মন্দ আত্মা তাড়াতে ব্যর্থ হয়েছিল they came to Jesus and said, why couldn't we drive it out? আর তারা যিশুর কাছে এসে বলে যে আমরা কেন এই মানুষটার থেকে মন্দ আত্মা বের করতে পারলাম না And Jesus said, because your faith is so small. আর যিশু তখন তাদের বলেছিলেন তোমরা পারোনি কারণ তোমাদের বিশ্বাস অনেক দুর্বল I told you, you have authority to cast out demons, but you saw that demon and you didn't have faith that I gave you that authority to cast it out. আর তিনি বলেন আমি তোমাদেরকে এই কর্তৃত্ব দিয়েছি মন্দ আত্মা তাড়ানোর কিন্তু যখন তোমরা সেই মানুষটাকে মন্দ আত্মাগ্রস্ত দেখলে তখন তোমার মধ্যে সেই বিশ্বাস ছিল না যে তুমি তোমার মধ্যে কর্তৃত্ব আছে তুমি সেই মন্দ আত্মা তাড়াতে পারো And why is your faith so small? আর কেন তোমাদের বিশ্বাস এত অল্প Even if your faith was like a mustard seed, you could have told that even a mountain to a demon. আর একজন তোমার বিশ্বাস যদি শুধুমাত্র একটু সরিষা দানার মতো হতো তাহলে তুমি পর্বত স্থানান্তর করতে পারতে মন্দ আত্মা দাঁড়ানোর কথা তো দূরেই থাক But, verse 21, you need to pray and fast. কিন্তু 21 পদে তিনি বলেছিলেন যে এই ধরনের বিশ্বাস পেতে হলে প্রার্থনা ও উপবাসের প্রয়োজন To have that type of faith. এরকম বিশ্বাসের জন্য And the time to do it is not after you encounter the demon. You must আর এটা মন্দ আত্মাগ্রস্ত মানুষের সামনে যাওয়ার আগেই করতে হবে এমনটা নয় pray and fast before, আপনাদেরকে তার আগে থেকে উপবাস ও প্রার্থনা করতে হবে so that when you encounter the demon, যাতে আপনি যখন এরকম মন্দ আত্মাগ্রস্ত মানুষের সম্মুখীন হন you cast out that demon আপনি তাকে তাড়াতে পারেন in faith. বিশ্বাসের দ্বারা And I'll tell you this. I'll tell you my testimony.
আর আমি আপনাদের আমার জীবনের সাক্ষ্য দিচ্ছি, I have never till today, and we cast out many demons. আমি আজ পর্যন্ত অনেক মন্দ আত্মা তাড়িয়েছি, I've never till today seen a single demon that did not go with one single command. কিন্তু আজ পর্যন্ত আমি এমন কোনো মন্দ আত্মা দেখিনি যাকে যিশুর নামে কেবল একটি আদেশ দেওয়ার পরেও চলে যায়নি। একটি আদেশের মধ্যেই তারা চলে গেছে। In the name of Jesus, get out of him or her, যিশুর নামে এর ভিতর থেকে বেরিয়ে যাও বললেই তারা বেরিয়ে গেছে, goes. আর এটা বললেই তারা চলে যায়। If you have faith, যদি আপনার বিশ্বাস থাকে, if you pray and fast, if you যদি আপনি উপবাস ও প্রার্থনা করেন keep your body under control, এবং আপনার নিজের দেহকে নিয়ন্ত্রণে রাখেন, and that's for anybody. It's not, আর তাহলে আপনিও এটা করতে পারবেন, যে কেউ এটা করতে পারবেন, একবার আজ্ঞার দ্বারাই এটা করতে পারবেন। there's nothing spectacular about casting out a demon. The demons are not afraid of you or me. আর এটা সবারই জন্য, মন্দ আত্মা তাড়ানোর জন্য জাঁকজমকপূর্ণ কিছু নেই। ভূত আপনাকে বা আমাকে ভয় পায় না, But the name of Jesus, কিন্তু তারা যিশুর নামকে ভয় পায়, they're really scared. তারা সত্যিই ভয় পায়। So there's a value in fasting, and that's disciplining the body. আর তাই উপবাসের একটা গুরুত্ব আছে, আমাদের দেহকে নিয়ন্ত্রণ রাখার, বশীভূত রাখার মধ্যে একটা গুরুত্ব আছে। I would encourage you, young people especially, and then আর আমি বিশেষ করে যুবক যুবতীদের উৎসাহিত করতে চাই। the other thing I would do was, as a discipline, I would just fast once a week. আর নিজেকে সুশৃঙ্খল রাখার জন্য আমি সপ্তাহে একদিন উপবাস করতাম, Just to keep my body, so that, like Paul says, I discipline my body and make sure my body doesn't become a slave. যাতে আমি আমার নিজের দেহকে নিয়ন্ত্রণে রাখতে পারি। ঠিক যেমন পৌল বলছেন যে আমি আমার নিজের দেহকে নিয়ন্ত্রণে রাখি, যাতে সেটা আমার দাসত্বে থাকতে পারে, To food. আমার নিয়ন্ত্রণে থাকতে পারে। And even when eating, sometimes it's good not to take a second helping, just to discipline your body. আর এমনকি খাবার সময়ও মাঝে মাঝে দ্বিতীয়বার খাবার না নেওয়া ভালো, শুধুমাত্র নিজের দেহকে শাসনে রাখার জন্য। And not to, read about Daniel, আর আমরা দানিয়েলের কথা জানি, দানিয়েলের কথা পড়ি, that he did a selective fast where he did not eat enjoyable food 3 weeks or something. যেখানে তিনি প্রায় 3 সপ্তাহ সুস্বাদু খাবার না খেয়ে এক ধরনের উপবাস, অন্য এক রকমের উপবাস করেছিলেন। So that's another type of fast where you আর এটা অন্য আরেক ধরনের উপবাস, can't go to a total fast from all food, যেখানে আপনি সব খাবার ত্যাগ করেন না, but say, I will not eat anything which is really enjoyable, which I really like. I'll just eat simple food. আর যেখানে আপনি হয়তো আপনার হয়তো এমন কোনো ভালো খাবার সেটাকে আপনি ত্যাগ করছেন, শুধুমাত্র সাধারণ খাবার খাচ্ছেন। For 2-3 weeks because I'm seeking God about something. হয়তো আপনি ঈশ্বরের অন্বেষণ করছেন কোনো বিষয়, তাই আপনি প্রিয় খাবারগুলো থেকে বিরত থাকেন, এটাও এক ধরনের উপবাস। So there is a place for that type of control of disciplining of the body. আর তাই আমাদের শরীরকে এরকম ভাবে সুশৃঙ্খল করার বা এরকম নিয়মের মধ্যে আনাটাও প্রয়োজন। And if you've never done it in your life, আর যদি আপনি আপনার জীবনে কখনো এরকমটা না করে থাকেন, this is not from scripture. এটা শাস্ত্র থেকে নয়। John Wesley said, if you have never fasted, I don't even know whether you're born again. জন ওয়েসলি বলেছিলেন যে কেউ যদি কখনো উপবাস না করে তবে সে আদৌ নতুন জন্ম লাভ করেছে কিনা সে বিষয়ে তার সন্দেহ আছে। Because Jesus never said, if you fast. কারণ যিশু কখনো বলেননি যে তোমরা যদি উপবাস করো। What did he say in Matthew 6:16? তিনি মথি 6:16 কি বলেছিলেন? When you fast. তিনি বলেছিলেন যখন তোমরা উপবাস করো। Have you read Matthew 6:16? আপনারা কি মথি 6:16-17 পড়েছেন? When you fast. তিনি বলছেন যখন তোমরা উপবাস করো। Verse 17, when you fast. আর 17 পদে বলছেন যখন তোমরা উপবাস করো। Anoint your head and wash your face. He never said if you fast. Do you know আর তিনি কখনো বলেননি যদি তোমরা উপবাস করো। the difference between if you fast and when you fast? আপনারা কি জানেন যদি এবং যখন, যদি তুমি উপবাস করো বা যখন তুমি উপবাস করো, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? Simple English. সহজভাবে বলতে গেলে So Jesus expected his disciples to fast, but it was not compulsory. যিশু আশা করতেন তার শিষ্যরা উপবাস করবেন, কিন্তু এটা আবশ্যক ছিল না। It was not thou shalt fast. এটা এরকম ছিল না যে তোমাকে উপবাস করতেই হবে, Like thou shalt keep the Sabbath day. No, ঠিক যেমনটা ছিল আগে পুরাতন নিয়মে যে তোমাদেরকে বিশ্রামবার পালন করতে হবে। that's not the spirit of the law.
কিন্তু তিনি এখানে ব্যবস্থার মতো করে বলছেন না, But that is a great help to control our body. কিন্তু আমাদের নিজেদের দেহকে নিয়ন্ত্রণে রাখার জন্য এটা খুব দারুণ একটা সাহায্য। And the other areas control our expenditure with money. আর অন্য আর একটা ক্ষেত্র হলো টাকার খরচের বিষয়ে আমাদেরকে মিতাচারী হওয়া, আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করা, which I've already spoken about. যেটা নিয়ে আমি আগেই কথা বলেছি।